আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব 100 বছরের বিখ্যাত আমখি রেসিপি। এটা আমার দাদির কাছ থেকে আমার মা শিখেছিল। আগেকার সময় যদি বাসায় আমের সময় আত্মীয় আসতো, এটা রান্না করে অবশ্যই খাওয়াতো। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে দিন। এখানে আমি রান্নাটা করার জন্য নিয়েছি আতপ চাউল। এটা আমি সুন্দর করে ধুয়ে তারপরে রান্নাটা শুরু করব। তো এটা আমার ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি 1 কেজি পরিমাণে চাউল নিয়েছিলাম আর 2.5 কেজির বেশি পানি এখানে দিয়েছি। দেওয়ার পরে মাটির চুলায় বসিয়ে দিয়েছি। এটা আমি রান্না করব মাটির চুলাতে। তো এখন আপনাদের একটু দেখিয়ে দিই। আর এভাবেই আমি চুলাটা ধরিয়ে রান্নাটা শুরু করব। এদিকতে তারে চুলাটা ধরিয়ে মানে রান্নাটা হোক, আমি এখানে তারে নারিকেলটা কুড়িয়ে নিই। তো এর জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারিকেলটা সম্পূর্ণটাই আমি কুড়িয়ে নিব। তো আমার কুড়ানো হয়ে গেছে। আমি কিছুটা আস্তে আস্তে করে এটা কুড়িয়ে নিয়েছি, কুচি কুচি করে নিয়ে। আস্তে আস্তে করলে যখন দাঁতের নিচে পড়ে খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমি আস্তে আস্তে করে কুড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আমগুলো আমি এভাবেই কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে কেটেছি, অবশ্যই এভাবে কেটে নেবেন। আর আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি আমটা দেখিয়ে দিচ্ছি। এই সাইজের 2টা আম আমি এখানে নিয়েছি। তো যখন এখানে ভাতে বলক চলে এসছে, যে চাউলটার ভিতরে কিছুক্ষণ বলক আসার পরে এখানে আমি আমটা দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি কুড়ানো সেই নারকেলটা। এভাবেই কিছুক্ষণ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে অন্যান্য উপকরণ মেশাবো। অফ ক্যামেরা এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা দেওয়া লাগবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেবেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। অবশ্যই খেজুরের গুড় দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু ভালো লাগে না। তো আমি স্বাদ মতো গুড়টা দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণ যেভাবেই লাগবে সেভাবেই দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে। আম, নারিকেল প্লাস গুড় দুইটাই কিন্তু উপরে ভাসো ভাসো হয়েছিল। তো এখানে মিষ্টিটা একটু কম ছিল, এই জন্য আমি আরও কিছুটা গুড় এখানে দিয়ে দিলাম। আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো ফলো করবেন, তাহলে কিন্তু দেখবেন খেতে ভালো লেগেছে। তো এই পর্যায়ে যখন ক্ষীরটা হবে হবে ভাব, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এটা জাল করে রেখেছিলাম আগে থেকে, সেটাই সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটা জাল করব। 5 থেকে 7 মিনিট আগে দুধটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এভাবে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, আর অনেকটা ঘন হয়ে গেছে, পানিটাও কমে এসছে, ভাতটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন ক্ষীরটা রেডি নামানোর জন্য। তো এখন আমি এই স্টেপটাতে নামিয়ে নিচ্ছি। তো আমার নামানো হয়ে গেছে। এখন আমি এটা একটু খাচ্ছি, কারণ এটা কিছুটা ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হয়নি। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।